ঘরটা মুছবে আর আমি আর কি করবে এখনই যাত্রা শুরু করছে পর্যটন নগরী কক্সবাজার উদ্দেশ্যে এখনই যাত্রা শুরু করছে। আপনাদের যাত্রা কোথায় যাচ্ছ? দেখাচ্ছ আমাদের লোকজন সবাই। আমরা এখন তামাবিল বর্ডারে যাব। তামাবিল বর্ডার পার হয়ে দেন ইন্ডিয়া। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি রুকুত পেশের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না, পানিটাও পড়বে না। তার মানে পাকা ছিল, কি ছিল সোজা। আবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু বলেন সবচেয়ে বড় চোর যে নামাজ চুরি করে। এরকম নামাজ চোর আসরা নেই। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন। প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স কি করবেন? রিল্যাক্স আওয়াজ করে পড়েন সবাই। রিল্যাক্স সবাই টায়ার্ড। একসাথে বসে আপনি রিল্যাক্স স্থির হবেন। এরপরে দ্বিতীয় সেজদা যাবেন। বাইরের স্কুল। বাংলাদেশের ছেলেগুলো পড়ে।
বাংলাদেশ ওই পাশে, এই পাশে আমরা। বাবা চলো যাই। দেখছো মা, ওই পাশে বাংলাদেশ, এই পাশে আমরা। এই ব্রিজটাই আমরা দেখি, এই জায়গাটা সবসময় দেখতে হয় বাংলাদেশ। বাবা আমি ওখানে যাইছি। এই পাথরটা আমরা দেখি ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে। ওই পাশে বাংলাদেশ, ওই পাশে আমরা। ওই সেই যে ব্রিজ, ঝুলন্ত ব্রিজটা সামনে, ইন্ডিয়ার ঝুলন্ত ব্রিজ, যেটা বাংলাদেশ থেকে আমরা দেখি। এই ব্রিজটা বাংলাদেশ থেকে দেখা যায়। হ্যাঁ, আমরা ওই যে যখন তামাবিলে আসি এই ব্রিজ দিয়ে দেখি। এই ব্রিজের উপর থেকে বাংলাদেশ থেকে আমরা দেখি, ইন্ডিয়া থেকে। এখানে গাড়ি দাঁড়াতে দেয় না, রানিং। নিচের পানিগুলো দেখো কি স্বচ্ছ, ক্লিয়ার। হ্যাঁ বাবা কোথায় চলে এসেছি আমরা? এইখানে দাঁড়াতে দেয় না, রানিং এর পর চলে যেতে হয়। আপনি ক্যামেরাটা অফ। ব্রিজের সামনে অফ না? কোথায় বলি? ওই যে বাংলাদেশ, ওটা তো ইন্ডিয়া, এটা বাংলাদেশ। ওই যে আমরা ওই পাশ থেকে বাংলাদেশ দেখি। কতটুকু জায়গায় একটু ডিলিট করার জন্য। এই দেখো আমরা বাংলাদেশে যাচ্ছি, এদিক ঘুরলে আবার সেই বাংলাদেশ। বাংলাদেশ দেখো খালমা, বাংলাদেশের পানিটা একদম ক্লিয়ার পানি। ওকে দাদা, আমরা ফার্স্টে কোথায় যাচ্ছি? ওমিক্রম। ওকে, দাদার নাম? নাম শিবর। শিবন? শিবর। শিবর, হ্যাঁ। ওকে। রাস্তা তো খুবই খারাপ, শুধু সবুজ আর গাছপালা। আমাদের প্রথম জায়গা হচ্ছে ওমিক্রম ফলস। ওয়ানিয়া, এরকম ইয়েতে কি বলে, এটা হচ্ছে ফার্স্ট স্পট ওমিক্রম ফলস। আগেও না, বেশি আগেও না। এরপরে কোন ফলসটা দেখি আমরা। ভাইয়া কই? বাবু কেমন মজা? যা নামো। যে মিমি ক্যামেরা আমি এটা শ্যুট করি। এটা হচ্ছে বোরহিল ঝর্ণা। বোরহিল ঝর্ণার পুরো ঢুকে যাও না, বা ধাক্কা টাক্কা।
রিস্ক খুব। বাপ্পাটা বেশি ইয়াতে যাবে না আমাদের খাওয়ার সময় বসে উঠানো কর্নারে যাবো না কোনো গাড়ি আরেকটু চাপ ব্রিজের প্রতি যাচ্ছে। ওকে, আমরা এখন মাউলিলং ভিলেজে একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে বেরোছি আমি আর তিশা। চলো তিশা। ওইটা রেস্টুরেন্টটা দেখতে যাওয়ার সময় খিদার ঠেলায় আর কোনো তাল বেতাল নেই, খাইছি শুধু। দেখছো না শপিং কি ভিলেজ থেকে শপিংয়ে বেরিয়েছি। এটা কি গেস্ট হাউস? ফুড সেন্টার, একটা ফুড সেন্টার। রেস্টুরেন্ট আমি জানতাম না না, এখন দেখি নতুন ফোনে সবাই এরকম করছে। দেখেছো আমার ফোনে সব আছে, আমরা জানি না। এইটা একটা রাস্তা। জায়গায় জায়গায় বসার জায়গা রাখা আছে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যারা টুরিস্ট হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যাবে তখন এই জায়গাগুলোতে তারা বসে বিশ্রাম নিতে পারবে, এই ব্যবস্থা রাখা হয়েছে। এখানে কিছু গাইডলাইন আছে এবং খুব ছিমছাম পরিষ্কার নিরিবিলি একটা গ্রাম, খুবই কোলাহলমুক্ত একটা গ্রাম। এখানে আসলে মনটা, একটা ট্রি হাউস দেখলাম, ট্রি হাউসটা ওখানে এগুলা প্রথমে তুলে নিলে হতো, কি কি আছে না আছে বোঝা যেত। এই যে ট্রি হাউস, এটাতে বাংলাতে দেখা যায় এই ট্রি হাউস। এই যে তুমি ইয়ে দেখছো না, তুমি যে ইয়েগুলো দেখছো না, বাঁশ দিয়ে করছে, চলো আর হালকা না হলেই ভালো। আমরা দুপুরে লাঞ্চ করছি। ঝাপসা হয় নাই তো আবার। আমরা এখন চেরাপুঞ্জের পথে ঘুরছি। আর এটাতে আমি দিশা
ওখানে কোক পাওয়া যাবে। এটা একটা ধাবা স্টোর আছে, যে একটা ধাবা আছে ওখানে। এটা আমরা একটা ধাবায় খেতে আসছি, এটা হচ্ছে গোল্ডেন স্পুন ধাবা। ডেকোরেশনটা খুব ভালো করছে ওনারা। তাহলে একটা শুধু গাড়ি দাঁড়াইতে পারবে? আমাদেরটা দাঁড়াই একটা করতে হবে। আচ্ছা তুমি আছো এখানে, দেখছো আমরা কি করি। তুমি কি মজা পাইছো? খুশি তুমি আম্মা? চলো ভিতরে সেটা দেয়নি, আমি যেটা ধরে রাখছি শিলংয়ে দেখতে বোঝা যাবে। নাহলে আমরা তো ওখানে কালকে আবার যাওয়ার সময় দুপুরে ওইখানে খাই যাবো, যেখানে আজকে গেলাম। আবার আর এক জায়গায় খাবো রাস্তায়। আর শিলং গেলে তো মুসলিম হোটেল আছে, মুসলিম হোটেলে খাবো। কালকে মাংস টাংস দিয়ে চিকেন টিকেন দিয়ে। বললো কেমন লাগতেছে? এই সাক্ষাৎকার তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। কেমন লাগছে? বেড়াইতে আসছে, ভালো লাগে, ভালো লাগছে। সুন্দর এখন ভালো ঘুমটা হয়েছে না, ঘুমটা হয়েছে দেখে এখন ভালো লাগছে, তাই না? না ভেরি গুড। দেখি এবার খাবার আসছে তোমাদের। তুমি ডাকাডাকি। ওকে, গতকাল রাত্রে যখন আমরা যে হোম রিসোর্টে ছিলাম সেটা হচ্ছে তেরা রোসা হোম রিসোর্ট। এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে। রিসোর্টের ভিতরে দেখাই। রাত্রে ভিডিও করতে পারিনি কারণ অনেক রাত হয়ে গেছিল, আমাদের টায়ার্ডও ছিলাম। সো একটু জুম করে দেখার চেষ্টা করি। সো এবার আমরা একটু উপরে যাই, আমাদের রুমগুলো দেখাই। সিঁড়িটা একটু আঁকা বাঁকা ছিল, সিঁড়িটা বেশি একটা ভালো অবস্থা ছিল না। একটা ফ্লোর যারা কাইকিং করে তাদের জন্য, আর আমরা যাচ্ছি থার্ড ফ্লোরে, যেটা এখন আমি যাচ্ছি। এরা সব ফটো সেশন নিয়ে ব্যস্ত। সকাল সকাল আমার মেয়ে তো নাচানাচি। তো দেখি এবার আমাদের রুমটা। আমরা ছিলাম রুম নাম্বার 1 সো রুমটি একটু অগোছালো থাকবে, তারপরেও যতটুকু পারা যায় চেষ্টা করা হয়েছে। এখানে ছিল একটা ডাবল বেড ছিল। আমরা রাতে কোক খাইছিলাম, সেটা 1 বোতল পানি থাকে। একটা ছোট্ট আলমারি ছিল যার মধ্যে এই যে পিলোগুলো ছিল আমাদের। এটা একটা কম্বল ছিল, 2টা কম্বল ছিল, আর একটা সিঙ্গেল খাট ছিল যেটাতে আমি ছিলাম। মোটামুটি
বেশ বড়ই রুমটা। আর এই পাশে হচ্ছে আমাদের ওয়াশরুম, দেখাই একটু আমি। গিজার ছিল, কারণ এখানে বেশ ঠান্ডা রাত্রেবেলা, হ্যাঁ দিনে প্রচণ্ড গরম, বাট রাত্রে প্রচণ্ড ঠান্ডা। সো আমাদের রুমটা আর খালাম্মাদের রুমটা সেমই ছিল। আমার সাথে 3 খালা আসছে, আগেই শেয়ার করছি। সো সব মিলে মোটামুটি বেশ ভালোই ছিল। সবচেয়ে মজার যে জায়গাটা ছিল সেটা হচ্ছে এখান থেকে পাহাড়ের ভিউ। হ্যাঁ, পাহাড়টা দেখা যায় থেকে, দূরের পাহাড় আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, বাট দূরে বেশ বড় একটা পাহাড়। আর এই পাশে পাহাড়ের উপরে কিছু বাড়িঘর ছিল। এই যে সবাই ওকে, হাই। সো এখানেই থাকলো ভিডিও।